এই যে হুটহাট ডান পাশে যাওয়া যাবে না। সমস্যা নাই, আমি আমার গ্রুপের একেবারে পিছে আছি। কাউকে আমার পিছনে রেখে আমি যাব না, উঠবো না, সবাইকে নিয়ে উঠবো। সিএনজিগুলা এক একটা সিএনজিতে 5 জন করে থাকে, হিয়াকর আমগো পর্যন্ত আসে। তো এদেরকে আসলে খুব স্ট্রাগল করতে হয়। এই যে শান্তি পরিবহন অলরেডি 4টা গেছে। এখন খাগড়াছড়ির ওদিক থেকে শুধু এদিকে এই শান্তি কোম্পানি বাসগুলোই বেশি আসবে, অন্যান্য বাসগুলো কম আসবে। ওই বাসগুলো আবার সন্ধ্যাবেলায় আসবে। এই যে কত বড় বড় গর্ত, ও সেই গর্তগুলো সেই ওই পাশে ব্রিজ হচ্ছে, এই ব্রিজটাও হয়তো বা থাকবে, রাস্তাটা নতুন করবে, ওই পাশের ব্রিজটা করতেছে। মানে এই রাস্তাটা হবে, কিন্তু আগে ব্রিজের কাজগুলো করতেছে, কারণ ব্রিজগুলো দিয়ে তো পণ্য আসা যাওয়া করবে, আনা নেওয়া করবে। এই জন্য আগে ব্রিজের কাজগুলো করতেছে, তারপরে রাস্তার কাজ করবে। হবে, যদি আল্লাহ ওই পর্যন্ত তৌফিক দেয়, বেঁচে থাকি, তাহলে অবশ্যই আসবো। আর পাহাড়ে যখনই দেখবেন আপনার বাইকের মানে পাওয়ার পাচ্ছে না, তখনই বাইকটাকে একটু এভাবে কাজ করবেন, তাহলে ও একটু এনার্জি পায়। এই যে এভাবে একটু কাজ করবেন, এটা একটা নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। পাহাড়ে যখন ঢালে উঠতে যাবেন, উঠতে গেলে যদি একটু দেখেন যে পাওয়ার লেক করে, তখন বাইকটাকে একটু এইভাবে 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 একটু কাজ করবেন, তাহলে সে একটু পাওয়ার পাবে, তখন আবার উঠে যাবে। ও নিচে সেই গর্ত, সেই মোটামুটি অনেকটাই উপরে আছি আমরা। তবে এই হিয়াকো পাহাড়ে যেটা টপ, ওটা আমরা পিছনে রেখে আসছি, ওটাই হচ্ছে সর্বোচ্চ টপ, ওটা পিছনে আছে। ও সিএনজি, সিএনজি যে গর্তের মধ্যে পড়তেছে, থপ থপ শব্দ হইতেছে। যখনই মুড অফ থাকে, মন খারাপ থাকে, আমি তখনই ট্রাই করি অন্তত পাহাড়ে আসার জন্য। কারণ হচ্ছে পাহাড়ের বিশালতায় নিজেকে বিলিয়ে দিলে তখন আর নিজের মধ্যে যে কষ্ট, দুঃখ, চাপা কষ্ট, চাপা কান্না, ওগুলো আর থাকে না। তখন একদম ফুল রিল্যাক্স, একদম বেহাল। এই কিরে, আমার হেলমেটের ঘাটতি ভেঙে গেছে নাকি? দেখতে হবে তো, এমন হলো কেন? এই যে মাত্র যে সিগন্যালটা দিল, এটা হচ্ছে আপনার ইমিডিয়েট সামনে যে রাইডার থাকবে, যখন দেখবে সামনে রাস্তা এরকম ভাঙা বা রাস্তায় স্পিড ব্রেকার আছে বা কোনো একটা মানে থামতে হবে, আপনাকে যখন থামতে হবে তখন ঠিক এই সিগন্যালটাই দিতে হয়। তো এগুলো গ্রুপ রাইডে অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি যখন সিঙ্গেল রাইড করবেন তখন তো আপনি সিঙ্গেল, আপনার সাথে কেউ নাই, সমস্যা নাই। বাট যখনই আপনি গ্রুপ রাইডে আসবেন, তখন অবশ্যই আপনার ইমিডিয়েট সামনে যে রাইডার থাকবে তাকে অবশ্যই অবশ্যই কিছু সিগন্যাল মানতে হবে, মেনটেন করতে হবে, কিছু সিগন্যাল জানতে হবে, ওই সিগন্যালগুলো অ্যাপ্লাই করতে হবে। যেটা আমার সামনের রাইডার আমাকে পানা নিয়ে দেখালো।